আমরা মনে করি এই যে সরকার মিড ডে মিল দেওয়ার কথা, বাচ্চাদের মিড ডে মিল, সেটা ইসকনের হাতে দেওয়া হলো, তখনই আমরা এ বিষয়ে খুব স্পষ্টভাবে বলেছি বিধানসভার ভেতরেও বাইরেও যে এটা কি হচ্ছে। ইসকনকে আমরা শ্রদ্ধা করি, ইসকন নিশ্চিতভাবে নমস্য, আমরা অনেকেই ইসকনের প্রসাদ খাই, প্রণাম করতে যাই, কিন্তু ইসকনকে দেয়া মানে সেটা তো একটা ধর্মীয় ব্যাপার এবং পাশাপাশি নিরামিষ। তো বাচ্চাদের যে মিড ডে মিল, এখানে ডিমটা খুব জরুরি, একটা পুষ্টির জন্য জরুরি, আর একটা হচ্ছে যে কোনো কারণেই হোক এই ডিমের প্রতি বাচ্চাদের একটা আকর্ষণ থাকে, যারা খেতেও চায় না ওই ওই ডিমের আকর্ষণে অনেকে খায়। ফলে ডিম বন্ধ করাটা কিন্তু কোনো অবস্থাতে উচিত নয়, ডিম চালু রাখা উচিত। কিন্তু সরকার জেদ করেছিলেন যে না, ইসকনকে দিয়ে নিরামিষই হবে। উল্টে বিজেপি নেতাদের কত বড় বড় কথা শোনা গেল যে নিরামিষের কোন কোন মেনুর পুষ্টিগুণ সে ডিমের ঘাটতি পূরণ করে দেবে, এত রকম সমস্ত মেনু, কত রকম নাম শোনা গেল। আমরা খুব সহজ সরল ভাষায় এই নীতিটার প্রতিবাদ করে বলেছি এটা কি করে হতে পারে যে একেবারে বাচ্চাদের খাবার থেকে আপনারা একে ওকে ডিম মেরে বেড়াচ্ছেন আর বাচ্চাদের খাবার থালায় ডিম যাবে না। তো সরকার যে এই ব্যাকআউট করেছেন, রোল ব্যাক ডিসিশন, আপনারা তো কই সেটা বলছেন না। আপনারা বলছেন সরকার ঘোষণা করলেন ডিম ফিরবে। আরে কিসের জন্য ঘোষণা করবেন বলুন? জনগণের আপত্তি ছিল, তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে বাইরে আমাদের নেত্রী সবাই মিলে পরিষ্কারভাবে বলা হয়েছে ডিম ফেরত আনা হোক। চাপের মুখে সরকার ফিরিয়ে এনেছে, সরকার স্বেচ্ছায় ফিরিয়ে আনেনি। পাশাপাশি ইসকনকে কিভাবে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এটা নিয়েও তো একটা প্রশ্ন থাকছে। ইসকনকে পূর্ণ সম্মান জানিয়েও বলছি, পূর্ণ সম্মান জানিয়ে সরকার যদি কোনো সংস্থাকে সরকারি তহবিল থেকে খাবার সরবরাহের দায়িত্ব দেন, তো তার তো একটা টেন্ডার গোছের কিছু থাকবে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনারা কিভাবে দিতে পারেন? আমাদের এখানে অনেক ধর্মের ছেলেপুলেরা পড়াশুনো করে, আপনি নিশ্চয়ই, ইসকন আমাদের গর্বের জায়গা, ইসকন প্রিয় জায়গা। আমি নিজে একাধিক ইসকনের মন্দিরে আমার যাতায়াত আছে, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় তো এটা নয়। ইসকনের মন্দিরে প্রণাম করতে যাওয়া, ইসকনের প্রসাদ খাওয়া, আর মিড ডে মিল ইসকনকে দিয়ে দেয়া, সরকার মুখের ঘোষণায় দিয়ে দিচ্ছেন, একটা তো টেন্ডার হবে, সে টেন্ডারটা কই, অর্ডারটা কই? কিছু সংস্থা তো সুযোগ পাবে যে আরও কোনো সংস্থা ওই খরচায় দিতে পারছে কিনা বা তার থেকে কম খরচায় দিতে পারছে কিনা, তার তো একটা সুযোগ থাকবে। ফলে সরকারের মনে হলো ইসকনকে দিয়ে দিলাম, সরকারের মনে হলো ডিম বাদ, সরকারের মনে হলো না পাবলিক আপত্তি করছে, তৃণমূল আপত্তি করছে, চুপচাপ ডিমটা ফেরত দিয়ে দেওয়া ভালো, ডিম ফেরত। এই কি এরকম স্বেচ্ছায় হয় নাকি এগুলো? তো তাহলে এর একেবারে নিয়মের কাঠামো, গভর্নমেন্টের কী কী নোটিফিকেশান, সেগুলো তো সামনে আনা উচিত।